মেঘের রাজ্য সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙামাটি জেলার একটি অন্যতম পর্যটন কেন্দ্র, যা সময়ের ব্যবধানে জায়গা করে নিয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্থানগুলোর তালিকায়। বছরের মাঝামাঝি সময় থেকে শীত আসার আগ পর্যন্ত সাজেকের চারপাশ ঘিরে থাকে এরকম অসংখ্য মেঘেদের দল। হাতের কাছে এরকম মেঘ ছোঁয়ার সাক্ষী হতে ব্যাকবেঞ্চার টিমকে সাথে নিয়ে এবার আমাদের গন্তব্য সাজেক। 2 দিনে এই ট্যুরটি 2টি পর্ব আকারে আপলোড করা হয়েছে, যার আজ দেখছেন প্রথম পর্ব। এই পর্বে থাকবে ঢাকা থেকে কিভাবে সাজেক পৌঁছালাম তা নিয়ে বিস্তারিত সব তথ্য। সাথে থাকবে সাজেকের একরাশ বৃষ্টি, বিকালের শেষ ভাগে ঘুরে দেখব হেলিপ্যাড, আর গান আড্ডা জমে উঠবে সাজেকের রাত। মোটামুটি সাজেকে প্রথম দিনে কি করলাম সবই দেখতে পারবেন আমাদের এই পর্বে। আমাদের এবারের সাজেক ভ্রমণ শুরু হতে যাচ্ছে ঢাকার সায়দাবাদ সংলগ্ন মানিকনগর এলাকা থেকে। এ যাত্রায় আমরা যাচ্ছি ইকোনো সার্ভিস বাসে করে। রাত 11টা 15 মিনিটে আমাদের বাস যাত্রা শুরু হয় ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে। কারণ সাজেক যেতে হলে আমাদেরকে প্রথমে পৌঁছাতে হবে খাগড়াছড়ি, তারপর সেখান থেকে লোকাল সিএনজি কিংবা চাঁদের গাড়িতে করে সাজেক। খাগড়াছড়ি যাওয়ার জন্য ঢাকার কয়েকটি পয়েন্ট থেকে পেয়ে যাবেন ইকোনো সার্ভিস, হানিফ এসালম, শ্যামলী সৌদিয়া এবং শান্তি পরিবহনের বাস। নন এসি বাসের ভাড়া পড়বে জনপ্রতি 520 টাকা, আর এসি বাস 1000 টাকা। সাপ্তাহিক ছুটির দিনে সাজেক যেতে চাইলে অবশ্যই 5 থেকে 7 দিন আগে টিকিট কেটে রাখবেন, কারণ এই দিনগুলোতে যাত্রীদের প্রচুর ভিড় লক্ষ্য করা যায়। রাস্তায় বড় ধরনের যানজটের সম্মুখীন না হলে মোটামুটি 2 ঘন্টায় পৌঁছে যাবেন কুমিল্লা। খাগড়াছড়িগামী প্রত্যেকটি বাস এই কুমিল্লাতেই যাত্রা বিরতি দিয়ে থাকে। যে কেউ চাইলে ফ্রেশ হয়ে রাতের খাবারটা সেরে নিতে পারেন এই হোটেলগুলো থেকে। তবে যাই খান না কেন মূল্য সম্পর্কে আগেই জেনে নেবেন, কারণ যাত্রা বিরতির হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে। 20 মিনিটের যাত্রা বিরতি শেষে আমরা আবারও উঠে পড়লাম আমাদের বাসে। রাত 3টা নাগাদ আমাদের বাস ঢুকে পড়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ছেড়ে খাগড়াছড়ি রাস্তায়। মূলত এখান থেকেই আমাদের বাস জার্নির আসল মজাটা শুরু হতে যাচ্ছে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা। মনে হতেই পারে যেন গহীন কোনো বনের ভেতরে ঢুকে যাচ্ছেন। মাঝে মধ্যে 2-1টি বিজিবির চেকপোস্ট আপনাকে মনে করিয়ে দিবে যেন সঠিক রাস্তাতেই আছেন আপনি। খাগড়াছড়িতে তখন খুব সকাল। ভোরবেলায় এরকম দৃশ্য দেখার জন্য সত্যিই অপ্রস্তুত ছিলাম। রাস্তার 2 পাশে মেঘের আড়ালে সারি সারি গাছগুলো যেন এই সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। সমতল থেকে বেশ খানিকটা উঁচুতে হয়, কখনো কখনো বাস থেকেই দেখা মিলবে মেঘের। সবকিছু মিলিয়ে একবার এই সৌন্দর্যে চোখ পড়ে গেলে ঘুমিয়ে থাকার আর উপায় নেই। সময়টাকে উপভোগ করতে করতে কখন যে গন্তব্যে পৌঁছে যাবেন টেরি পাবেন না। আসসালামু আলাইকুম। খাগড়াছড়ি থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ লাবিব হোসেন জয়। আর এখন বাজে সকাল 6টা 15। আমরা ইতিমধ্যে চলে এসেছি খাগড়াছড়ি সেই শাপলা চত্বরে। তো আমরা এখন এখান থেকে ফ্রেশ হয়ে নিব এবং খাগড়াছড়ি শাপলা চত্বর সংলগ্ন মন্টানা হোটেল থেকে জনপ্রতি 50 টাকায় সকালে নাস্তা সেরে আপনারা এখান থেকে সাজেক যাওয়ার জন্য সিএনজি, জিপ গাড়ি এবং চাঁদের গাড়ি পেয়ে যাবেন। সিএনজিতে উঠতে পারবেন মোটামুটি 3 জন, চাঁদের গাড়িতে 10 থেকে 12 জন এবং জিপ গাড়িতে 14 থেকে 16 জন। তবে জিপ গাড়িতে 12 জনের বেশি সংখ্যক যাত্রী হলে গুনতে হবে বাড়তি কিছু টাকা, যা ড্রাইভারের সাথে আলাদাভাবে চুক্তি করে নেবেন। 2 দিনের প্যাকেজে চাঁদের গাড়ির ভাড়া পড়বে 8100 টাকা, আর জিপ গাড়ি 9700 টাকা। এই ভাড়া চুক্তিতে থাকবে সাজেক যাওয়া আসা, সাজেকে 1 রাত্রি যাপন এবং পরদিন খাগড়াছড়ি ফিরে এসে আলুটিলা গুহা, রিচাং ঝর্ণা, তারেং এবং ঝুলন্ত ব্রিজ ঘুরে দেখা। এখানকার প্রত্যেকটি গাড়ি খাগড়াছড়ি সড়ক পরিবহন জিপ মালিক সমিতির অধীনে একটি নির্ধারিত ভাড়ায় চলাচল করে, তাই দামাদামির কোনো সুযোগ নেই। সাজেকে আপনাদেরকে কমলাক পাহাড়, রুইলিপাড়া হেলিপ্যাড একবার ঘুরাবো।
আর ওই কারণে দিতে হবে গেটে আপনাদেরকে জনপ্রতি 20 টাকা, গাড়ি 100 টাকা ভাড়ার বাইরে। আর আসার পরে খাগড়াছড়ি শহরের আলুটিলা গুহা, রিচাংঝর্ণা, জেলা পরিষদ পার্ক, ঝুমুদুর এগুলোতে ঘুরাবে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনাদেরকে। সকাল 8টায় খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে সৃষ্টিকর্তা আল্লাহর নাম নিয়ে আমরা এখন রওনা দিচ্ছি বাগাইঘাট আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে। সেখান থেকে সরাসরি চলে যাব সাজেক। আর হ্যাঁ, যে করেই হোক আমাদের কিন্তু সকাল 10টার মধ্যে আর্মি ক্যাম্প পৌঁছাতে হবে। কারণটা একটু পরেই বলছি। আপাতত রাস্তার এই অংশটুকু দেখে আপনাদের কাছে মনে হতে পারে যেন ভারতের কোনো অঙ্গরাজ্যে ঢুকে পড়েছি আমরা। আমার কাছে ঠিক এমনটাই মনে হয়েছিল। খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে 21 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন চলে এসেছি দিঘিনালা বাস স্ট্যান্ড। আপনারা যারা লোকালে সাজেক যেতে চান তারা সরাসরি শান্তি পরিবহন বাসে করে চলে আসতে পারেন এখান থেকে লোকাল এবং রিজার্ভ চাঁদের গাড়ি পেয়ে যাবেন। লোকালে সাজেক যাওয়া নিয়ে বিস্তারিত ভিডিও খুব শীঘ্রই পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে। দিঘিনালা বাস স্ট্যান্ড থেকে এখন আমাদের গন্তব্য বাগাইঘাট আর্মি ক্যাম্পের দিকে। খাগড়াছড়ি এবং দিঘিনালা হতে যতগুলো গাড়ি সাজেকের উদ্দেশ্যে রওনা দেয় সবাইকেই ওখানে গিয়ে সিরিয়াল নিতে হয়, কারণ আপনি চাইলেই যে কোনো সময় সাজেক প্রবেশ করতে পারবেন না। প্রতিদিন 2টি করে সেনাবাহিনী স্কোট যায় সাজেকের উদ্দেশ্যে, একটি সকাল 10টায় এবং অন্যটি দুপুর 3টায়। আপনি যখনই সাজেক ঢুকতে চান না কেন, যে কোনো একটি স্কোটের সাথে সময় মিলিয়ে আপনাকে সাজেক পৌঁছাতে হবে। আমাদেরকে এখানে প্রথমত এন্ট্রি করতে হবে, আর দ্বিতীয়ত সেই সাজেকের উদ্দেশ্যে। আমাদের জিপ গাড়িগুলো কিন্তু পেছনে রাখা আছে, সিরিয়াল নেওয়া হয়েছে। সামনে পাহাড়ি ফলমূল বিক্রি করে ওনারা। এই যে এখানে দেখেন পাহাড়ি সব ফলমূল কিন্তু এখানে বিক্রি হচ্ছে। সাজেক বাংলাদেশের রাঙামাটি জেলা বাগাইছড়ি উপজেলার অন্তর্গত একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। কর্ণফুলী নদী থেকে সৃষ্ট সাজেক নদী থেকে এসেছে এই সাজেক ভ্যালির নাম। সাজেকের অবস্থান রাঙামাটিতে হলেও এর ভৌগোলিক অবস্থানের কারণে আমাদেরকে খাগড়াছড়ি হয়েই সাজেক পৌঁছাতে হবে। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙামাটির লংদো, পূর্বে ভারতের মিজোরাম এবং পশ্চিমে খাগড়াছড়ির দিঘিনালা অবস্থিত। সাজেকে আসার সময় সাথে করে রবি কিংবা টেলিটক সিম নিয়ে আসতে ভুল করবেন না, কারণ এই 2টি সিম ছাড়া আপনি সাজেক এক প্রকার অচল। খাগড়াছড়ি জেলা সদর থেকে সাজেকের দূরত্ব 70 কিলোমিটার আর দিঘিনালা থেকে প্রায় 49 কিলোমিটার। বাগাইঘাট আর্মি ক্যাম্প থেকে সাজেক পৌঁছানো পর্যন্ত রাস্তার দুই পাশের সৌন্দর্য দেখে মোটামুটি পয়সা উসুল বলেই মনে হবে। হ্যাঁ, কারণ পাহাড়ি আঁকাবাঁকা উঁচু নিচু এই রাস্তাগুলোতে চাঁদের গাড়িতে করে চড়ার অভিজ্ঞতা আপনার এই ট্যুরটিতে এক নতুন অভিজ্ঞতা যোগ করবে, যা আগে কোথাও পাননি বলে আমি নিশ্চিত। আর আলহামদুলিল্লাহ অবশেষে আমরা চলে আসলাম সেই সাজেক ভ্যালি। সবকিছু ঠিক থাকলে দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে পৌঁছে যাবেন সাজেক। যদি আগে থেকে কোনো রিসোর্ট বা কটেজ বুকিং করে রাখেন তাহলে সরাসরি উঠে পড়ুন সেখানে। সাজেকে কটেজের রুমগুলোর ভাড়া সাধারণত ভিউ কেন্দ্রিক কম বেশি হয়ে থাকে। ভারতের মিজোরাম ভিউ কেন্দ্রিক ডাবল বেডের রুমগুলোর ভাড়া 4 থেকে 5 হাজার টাকা, আর কাপল বেডের রুমগুলোর ভাড়া পড়বে 2 থেকে 3 হাজার টাকা। মনে রাখবেন, সাজেক কিন্তু খুব বড় কোনো জায়গা না, তাই সাপ্তাহিক ছুটির দিন বা সরকারি বন্ধের দিনগুলোতে এখানে আসতে চাইলে অবশ্যই আগে থেকে রিসোর্ট বা কটেজ বুকিং করে আসবেন। বন্ধের দিনগুলোতে রুম বুকিং না করে সাজেক এসে বাইরে রাত কাটানো অভিজ্ঞতাও রয়েছে অনেকের, তাই সাবধান। পরিবার নিয়ে আনন্দ করতে এসে এরকম বিড়ম্বনায় পড়বেন না। আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপ সাজেকে এরকম ছোট বড় অসংখ্য খাবার হোটেল রয়েছে। সাজেক চিলে কোঠায় আজকে আমরা খাচ্ছি, এখানে সব প্যাকেজ দেওয়া আছে। তো আমাদের ব্যাম্বো চিকেন, এটা বাসের মধ্যে রান্না করেন ভাই? হ্যাঁ, কাঁচা মাংস দিয়ে বাসের ভিতরে রান্না করা। কতক্ষণ লাগে এটা রান্না করতে? 45 মিনিট 50 মিনিট। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাম্বো চিকেন। এটা কত?
আপনার? এটা দেশি 700 টাকা। 700 টাকা দেশি মুরগি এটা? হ্যাঁ। আচ্ছা, আর আপনার এটা কয়জন খেতে পারে? একটা দিয়ে 4 জন। 4 জন খেতে পারে। ব্যাম্বো চিকেন, এখানে সালাদ রয়েছে, তো সম্ভবত এটা কিসে ভর্তা ভাই? শুটকির ভর্তা আছে, আর এখানে ডাল, সাদা ভাত আর সবজি আছে ওখানে। তো এখন আমরা যেটা খাচ্ছি সেটা হচ্ছে ব্যাম্বো চিকেন। এই যে দেখেন এই সাদা, এগুলো কিন্তু মেঘ না, এগুলো কিন্তু বৃষ্টি। বৃষ্টি কিন্তু আস্তে আস্তে চলে আসতে শুরু করেছে সাজেকের দিকে। আমরা যখন এসেছিলাম এই সাজেক বিষয়, যে সাজেকে এসে বৃষ্টির দেখা পাওয়া। সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার, কেন আজ এত একা আমি, আলো হয়ে দূরে তুমি, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না। বিকেল 4:02 বাজে, সেই মিজোরাম ভিউ, আর টিপটিপ বৃষ্টি পড়ছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি থেমে যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন আকাশে কিন্তু মেঘ ইতিমধ্যে দেখা যাচ্ছে, যদিও এখন বিকাল। আর এই যে এখানে ফটোশ্যুট চলছে, আর ব্যাকবেঞ্চের টিমের সবাই কিন্তু আমরা এখানে বসে আমাদের আজকে এই বৃষ্টিটা উপভোগ করেছি সাজেকের। বিকেল 5:13 বাজে, আর আমরা মাত্র বের হলাম আমাদের কটেজ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই সাজেক, এগুলো চাঁদের গাড়ি, সামনে এগুলো জিপ গাড়ি, এগুলো সব খাবার হোটেল, আর জাস্ট এখান থেকে ভিউটা দেখেন, মাশাআল্লাহ। সাজেক ভ্যালি থেকে হেলিপ্যাডের দূরত্ব খুব একটা বেশি না, হেঁটে যেতে চাইলে সময় লাগবে 10 মিনিট, আর চাঁদের গাড়িতে করে গেলে সময় লাগবে আনুমানিক 5 মিনিট। বিকালে সাজেকের সূর্যাস্ত দেখার জন্য কেউ কেউ চলে যায় কংলাক পাহাড়ের চূড়ায়, আবার অনেকেই আসে এই হেলিপ্যাডে। পর্যটকদের আগমনকে কেন্দ্র করে জমে ওঠে এখানকার ছোট বড় অনেক দোকান, যেখানে পাহাড়িদের কিছু ট্রেডিশনাল খাবার পেয়ে যাবেন। ট্রাই করে দেখতে পারেন, মন্দ লাগবে না। সাজেকে এখন রাত। সমুদ্রপৃষ্ঠ থেকে 1720 ফুট উচ্চতায় অবস্থান করছি আমরা। প্রত্যেকটি খাবারের হোটেলে চলে আগত পর্যটকদের জন্য রান্না। রাতের খাবার হিসেবে বেশিরভাগ হোটেলে বারবিকিউ এবং ব্যাম্বো বিরিয়ানির আয়োজন করা হয়। এগুলো কি ব্যাম্বো বিরিয়ানি আর কি। এগুলো প্যাকেজ? আপনার দেশি চিকেন দিয়ে করলে হচ্ছে 600, আর ব্রয়লার চিকেন দিয়ে করলে হচ্ছে 500। কয়জন খাইতে পারে একটা? 1:2, একটা দিয়ে 2 জন। মনে রাখবেন, রাতে যাই খান না কেন সন্ধ্যায় খাবার হোটেলে গিয়ে অর্ডার করে আসবেন, কারণ একমাত্র অর্ডারের ভিত্তিতেই খাবার হোটেলগুলো রান্না করে থাকে। রাত বাড়ার সাথে সাথে গান আড্ডা জেগে উঠতে শুরু করে এই সাজেক। সারা রাত ধরে সাজেকের রাস্তায় থাকে পর্যটকদের আনাগোনা। এখানে আপনাকে নিষেধ করার মতো কেউ নেই। পুরো সাজেকটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বেষ্টিত থাকে, তাই সাজেকে যেখানেই থাকেন না কেন আপনি সম্পূর্ণ নিরাপদ। আমাদের পরদিন সকালে উঠে যেতে হবে কংলাক পাহাড়, তারপর সাজেক থেকে চলে যাব খাগড়াছড়ি। সেখানে পৌঁছে দেখব খাগড়াছড়ি বেশ কয়েকটি স্পট, তাই সারা রাত না জেগে ঘুমিয়ে পড়াটা বুদ্ধিমানের কাজ। দেখা হচ্ছে সাজেকের দ্বিতীয় পর্বে, যার শুরুটাই শুরু হবে মেঘের রাজ্য সাজেক ভ্যালির আসল সৌন্দর্য দিয়ে।